কোস্টারিকানরা নিজেদেরকে টিকোস নামে পরিচয় দেয়। তাদের জীবনযাত্রার একটি মূল মন্ত্র পুরা ভিডা বা শুদ্ধ জীবন। এটি কোনো স্লোগান নয়, এটি ওদের জীবন দর্শন। প্রিয় শিল্পকলার অনুরাগী, আমার ভিডিওটি আবিষ্কার করবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আসমা সুলতানা। আমার কাজের ক্ষেত্র শিল্পকলা এবং শিল্পকলার ইতিহাস নিয়ে। আবিষ্কারের সঙ্গে শিল্পকলার সম্পর্ক বন্ধুত্বের। আবিষ্কার ছাড়া শিল্পচর্চা অসম্ভব, আর আবিষ্কারের জন্য প্রয়োজন ভ্রমণের, সেটা বাস্তবিক হোক আর কাল্পনিক। ভ্রমণ ছাড়া শিল্পচর্চা অসম্ভব। আজকের ভিডিওটিতে তাই আমরা ভ্রমণে বের হব, জানবো এমন এক অদ্ভুত সুন্দর দেশের কথা যার সঙ্গে আমাদের বাংলাদেশের অনেক মিল রয়েছে, আবার অনেক সময় কোনো মিলই নেই। সেই অদ্ভুত সুন্দর দেশটির নাম কোস্টারিকা। এই ভিডিওটিতে রয়েছে দুটি পর্ব। আজকের পর্বে আমরা জানবো কোস্টারিকার সম্পর্কে, এখানকার মানুষের জীবনযাপন, প্রকৃতি, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে। পরের পর্বে আমরা জানবো কোস্টারিকাতে একটি ইকো রেসিডেন্সি নিয়ে, এবং সেই রেসিডেন্সিতে আমার সৃষ্টি করা একটি শিল্পকলা সম্পর্কে। আসুন তবে ঘুরে আসি অসাধারণ সুন্দর দেশ কোস্টারিকা থেকে। কোস্টারিকার পুরো নাম রিপাবলিক অফ কোস্টারিকা। মধ্য আমেরিকার ছোট্ট একটি দেশ, কিন্তু অসম্ভব সুন্দর। এর এক পাশে রয়েছে প্রশান্ত মহাসাগর আর অন্য পাশে ক্যারিবিয়ান সাগর। এর রাজধানীর নাম সান হোসে। আমরা প্রথমে গিয়ে উঠেছিলাম সান হোসেতে। সেখানে শহরের মানুষদের জীবনযাপন আমরা পর্যবেক্ষণ করি। সমাজের সুবিধা বঞ্চিত ও সুবিধাপ্রাপ্ত দুই শ্রেণীর মানুষদের জীবনযাত্রা আমরা দেখি। ঘুরে দেখি কোস্টারিকার বিখ্যাত সংগ্রহশালাগুলো এবং শহরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পার্ক। হোসে ওদের একটি প্রিয় নাম বা শব্দ বলা যায়, যেটা স্থানের নামও হতে পারে, আবার মানুষের নামও হতে পারে। কোস্টারিকাকে বলা হয় শান্তির দেশ, কারণ সেখানে কোনো সেনাবাহিনী নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা, কোস্টারিকাতে কোনো সেনাবাহিনী নেই। আমাদের দেশের সাথে একেবারেই মিল নেই এই বিষয়টিতে। কোস্টারিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৈপ্লবিক ঘটনা হল 1948 সালে তাদের সেনাবাহিনী বাতিল করা। একই সালে কোস্টারিকাতে গৃহযুদ্ধ শুরু হয়, এবং এই যুদ্ধের পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট হোসে ফিগুয়েরেস ফেরের এক সাহসী সিদ্ধান্ত নেন। তিনি দেশের সেনাবাহিনী বাতিল করার ঘোষণা দেন। সেই সিদ্ধান্ত কোস্টারিকার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। সামরিক খাত থেকে বাঁচানো অর্থ শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবেশ সুরক্ষায় ব্যয় করা শুরু হয়। এই সিদ্ধান্তের কারণে কোস্টারিকা একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করে। কোস্টারিকা এখন পর্যন্ত তাদের সামরিক বাহিনী পুনরায় গঠন করেনি। বর্তমানে কোস্টারিকা একটি শক্তিশালী গণতন্ত্রের প্রতীক এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশ হিসেবে পরিচিত। তাদের এই অনন্য ইতিহাসই দেশটির বর্তমানের শান্তিপূর্ণ চরিত্রকে রূপ দিয়েছে। তবে কোস্টারিকার স্বাধীনতা ও গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছিল 1821 সালে। এই সালে মধ্য আমেরিকার অন্যান্য দেশের সাথে কোস্টারিকাও স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। কিন্তু দেশের অভ্যন্তরে স্বাধীনতার পরেও রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান ছিল। কোস্টারিকা শুরুতে মেক্সিকান সাম্রাজ্য এবং পরে ফেডারেল রিপাবলিক অফ সেন্ট্রাল আমেরিকার অংশ ছিল। পরে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদেরকে ঘোষণা করে এবং প্রতিষ্ঠা করে। 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের শুরুর দিকে কোস্টারিকায় কফি চাষ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
কফি রপ্তানি দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে এবং একটি নতুন ধনী শ্রেণীর সৃষ্টি হয়। এই সময় থেকেই কোস্টারিকার রাজনীতিতে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠতে শুরু করে। ঔপনিবেশিক যুগ। স্প্যানিশ শাসনকাল ছিল 1502 থেকে 1821 সাল পর্যন্ত। ক্রিস্টোফার কলম্বাস 1500 শতকের শুরুর দিকে তার চতুর্থ অভিযানে কোস্টারিকার উপকূলে এসে পৌঁছান। তিনি এলাকার আদিবাসীদের অলংকার দেখে এই জায়গার নাম দিয়েছিলেন কোস্টারিকা, যার অর্থ হল ধনী উপকূল। কিন্তু এই নামের সঙ্গে বাস্তবতার কোনো মিল ছিল না। এখানে সোনার খনি বা কোনো ধরনের প্রাকৃতিক সম্পদ ছিল না, যা স্প্যানিশদের আকর্ষণ করতে পারত। ফলে স্পেন এই অঞ্চলকে খুব বেশি গুরুত্ব দেয়নি। স্প্যানিশ ঔপনিবেশিক আমলে কোস্টারিকা ছিল তুলনামূলকভাবে গরিব এবং অবহেলিত একটি প্রদেশ। এখানে কোনো বড় আকারের ভূস্বামী বা দাসপ্রথাও সেভাবে গড়ে ওঠেনি। ছোট আকারের খামার ভিত্তিক অর্থনীতির উপর ভিত্তি করে এখানকার সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। এর ফলে কোস্টারিকায় একটি সমতাপূর্ণ সমাজ তৈরি হয়, যেখানে ধনী গরিবের বৈষম্য অন্য উপনিবেশগুলোর মতো এত প্রকট ছিল না। স্প্যানিশ সংস্কৃতির স্পর্শ কোস্টারিকার ভবনগুলোতে, ভবনের অলঙ্করণে, তাদের পোশাকে, সঙ্গীতে এবং শিল্পকলায় আজও বিদ্যমান। ওদের ন্যাশনাল থিয়েটার দেখতে গিয়েছিলাম আমরা, এবং সেখানে সেদিন উপস্থিত ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কেটি জেমস। তিনি পরের দিনের সঙ্গীত সন্ধ্যার জন্য চর্চা করছিলেন মঞ্চে। তিনি আমাদের 2-4 লাইন গেয়ে শোনালেন তার গিটার নিয়ে। অসাধারণ তার গলা এবং গানের কথার গভীরতা। তবে ছবি তোলা বা ভিডিও করা ছিল বারণ। সে কারণে আপনাদের জন্য আমি কেটি জেমসের একটি গানের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। শহরের জাঁকজমকতা দেখে আমরা পরের দিন শহরের অবহেলিত মানুষগুলোর জীবনযাত্রা দেখি রাস্তায় ঘুরে ঘুরে, যাদের বাড়িঘর, রান্নাবান্না, খাওয়া, ঘুমানো সবকিছুই রাস্তায়, আমাদের ঢাকার মতন, যেখানে অসংখ্য গৃহহীন মানুষের বাস। সান হোসেতে এই ছিন্নমূল মানুষদের কেউ কেউ আবার ভীষণভাবে মাদকাসক্ত। তবে কেন জানি সবাই খুব সুখী মানুষ। ইতিহাস। কলম্বাসের আগমনের আগে কোস্টারিকাতে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী বাস করত, যেমন চিচিবা, গরুকা এবং কোয়েটো। এই জনগোষ্ঠীগুলো ছোট ছোট দলে বিভক্ত ছিল এবং তাদের জীবনযাত্রা ছিল কৃষিভিত্তিক। তারা প্রধানত ভুট্টা, যব এবং কফি চাষ করত। অন্য অঞ্চলের মতো এখানে কোনো বিশাল সাম্রাজ্য বা জটিল সমাজ ব্যবস্থা ছিল না। এর কারণ ছিল এখানকার ভৌগোলিক অবস্থান। উত্তর ও দক্ষিণ আমেরিকার বিশাল সাম্রাজ্যগুলোর মাঝখানে থাকার কারণে এখানে কোনো শক্তিশালী সাম্রাজ্য গড়ে ওঠেনি। আমরা স্যান হোসে ছেড়ে বা শহর ছেড়ে গ্রামের দিকে গেলাম। সেই এলাকার রয়েছে একটি কাব্যিক নাম, লাস নুবেস, যার অর্থ মেঘের দল, যাকে সাধারণত ক্লাউড ফরেস্ট বা ক্লাউড রেন ফরেস্ট বলা হয়, যাকে বাংলায় বলা যায় মেঘের বন। আমরা একটি বরুকা আদিবাসীদের গ্রামে তাদের হাতে সৃষ্টি মাস্ক এবং ভেষজ রঙের কাজ দেখতে ও শিখতে গিয়েছিলাম। পরের ভিডিওটিতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রকৃতি ও জীববৈচিত্র্য। কোস্টারিকার মোট আয়তনের প্রায় 1/4 সুরক্ষিত বনভূমি। প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষার প্রতি অঙ্গীকারের জন্য কোস্টারিকা বিশ্ব জুড়ে সুপরিচিত। আমরা বাংলাদেশে পরিবেশকে খুব একটা যত্ন আত্তি করি না। কোস্টারিকানরা ঠিক তার উল্টো।
তারা তাদের পরিবেশ নিয়ে বেশ গর্বিত বলেই যত্নটা একটু বেশি করে। তবে ওদের পরিবেশগত কিছু সমস্যাও রয়েছে, যা নগরায়ন বা যানবাহনের ফলে সৃষ্টি হয় এবং যা নিয়ন্ত্রণ করা সবার জন্যই বেশ কষ্টসাধ্য। কোস্টারিকার প্রধান আকর্ষণ হল প্রকৃতি এবং বন্যপ্রাণী। ঘন সবুজ রেইন ফরেস্ট, সক্রিয় আগ্নেয়গিরি, মনোরম জলপ্রপাত এবং সাদা বালির সমুদ্র সৈকত এখানে দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে অসংখ্য বিরল প্রজাতির প্রাণী, যেমন স্লথ, মাকড়সা বানর, টোকান পাখি এবং রঙিন কোয়েট জাল। প্রকৃতি প্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানে ইকোট্যুরিজম খুবই জনপ্রিয়। সারা বিশ্ব থেকে মানুষ কোস্টারিকাতে শুধু বেড়াতেই আসে না, স্থায়ীভাবে বসবাস করতেও আসে। কোস্টারিকার খাবার অত্যন্ত মজাদার, সাধারণ কিন্তু স্বাদে অনন্য, কারণ এখানকার সবকিছুই বিশুদ্ধ। ওরা খুব ফল খেতে ভালোবাসে এবং সারাক্ষণ নানা ধরনের ফলের রস খায়। আমাদের মতো পেয়ারা, আমড়া, আনারস, আম, কাঁঠাল, পেঁপে সবকিছুই পাওয়া যায়। তবে আরো কিছু ভিন্ন ফল আছে যা আমাদের দেশে পাওয়া যায় না। তেমনই একটি ফল খেয়েছিলাম যেটা দেখতে অনেকটা আতা ফলের মতো। আতা ফলেরই পরিবারের সদস্য হতে পারে, তবে আতা ফলের থেকে আকারে বড় এবং স্বাদে কিছুটা পানসে। তবে কোস্টারিকার ফল আমাদের ফলের থেকে আমার কাছে কিছুটা পানসেই লাগলো, কারণ হয়তো সেখানে সারাক্ষণ বৃষ্টি হয়, অথবা আমি বর্ষাকালে খেয়েছি বলে। তবে কোস্টারিকাতে আমড়া গাছ দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম। পৃথিবীর অন্য প্রান্তে এসে দেশের মতো এরকম একটি বিরাট আমড়া গাছ আবিষ্কার করব, তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তবে ওদের সাথে আমাদের যে বিষয়টিতে মিল নেই সেটি হলো ওদের কফি। কোস্টারিকাতে কফি চাষ হয় এবং ওদের কফি বিশ্ববিখ্যাত। তবে আমাদের রয়েছে বিশ্ববিখ্যাত চা, যার জন্য আমরা গর্বিত। সংস্কৃতি এবং জীবনযাত্রা, কোস্টারিকার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ, হাসি খুশি এবং অতিথিপরায়ণ। স্প্যানিশ হলো তাদের প্রধান ভাষা, তবে পর্যটন কেন্দ্রগুলোতে ইংরেজিও বেশ প্রচলিত আছে। অর্থনীতি ও শিক্ষা, কোস্টারিকার অর্থনীতি প্রধানত পর্যটন, কৃষি এবং প্রযুক্তি শিল্পের উপর নির্ভরশীল। তাদের প্রধান রপ্তানি পণ্য হল কফি, কলা এবং আনারস। দেশটির শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মান বেশ উন্নত। তারা সাক্ষরতার হারে মধ্য আমেরিকার অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে। কোস্টারিকার সংস্কৃতিতে নারী স্বাধীনতাকে খুব গুরুত্বের সাথে দেখা হয়। সমাজে নারীদের রয়েছে অবাধ স্বাধীনতা। ওখানে অবস্থানকালে আমি রাতের বেলা গ্রামের ভিতর বহু নারীদের একা বা বান্ধবী বা সহকর্মী সহ কাজ থেকে ফিরতে দেখেছি, এবং আমি এও দেখেছি দু একজন নারী মিলে গ্রামের মধ্যে রাত্রেবেলা খুব স্বাচ্ছন্দ্যে নিরাপদে তারা চলাফেরা করছে স্বাধীনভাবে, ঠিক ওদের প্রকৃতির মতো সুন্দর এবং স্বাধীন, শুদ্ধ এবং সাহসী। কোস্টারিকানরা নিজেদেরকে টিকোস নামে পরিচয় দেয়। তাদের জীবনযাত্রার একটি মূল মন্ত্র পুরা ভিডা বা শুদ্ধ জীবন। এটি কোনো স্লোগান নয়, এটি ওদের জীবন দর্শন। এই দর্শন অনুযায়ী তারা মনে করে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে, সহজ সরল এবং ইতিবাচকভাবে জীবনযাপন করতে হবে। এর উদাহরণ আপনি দেখতে পাবেন কোস্টারিকার সর্বত্র। কোস্টারিকার ভ্রমণে আমি এমন শুদ্ধ জীবনের খোঁজ পেয়েছি যার তুলনা হয় না। আমি আশা করব আমাদের সবার জীবন এমন শুদ্ধতায় ভরে উঠুক।
ভিডিওটি যারা সময় নিয়ে দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আশা করি পরের পর্বেও যুক্ত থাকবেন। শুভকামনা।